See, oh, my class is also. Hello. जी सर. Hey, can I start my class? जी सर. You can learn the basic knowledge of C programming to here. Here is everything. What is the C program? Why the start of the C programming? তোমরা এখানে দেখো যে এখানে সি প্রোগ্রামিং এর হিস্ট্রি দেওয়া আছে, কিভাবে সি প্রোগ্রামিংটা ডেভেলপ হয়েছে এখানে দেওয়া আছে, তাই না? जी सर. হ্যালো, जी सर. দেখা যাচ্ছে তোমরা স্যার. এগুলো, হ্যাঁ এগুলো দেখে নিও আর কি। তারপরে সি প্রোগ্রামিং এর বেসিক, নেক্সট সি প্রোগ্রামিং বেসিক আর কি। আসো, আসো। এই দুইটা কালো দিছে, ঠিক আছে? আরেকটা যদি পারো, আমি বলি ফ্র্যাঙ্কলি বলি, ওই যে 5 শতক জমি কি ক্লিয়ার? হ্যাঁ, নিউটন ক্লিয়ার করছে। ওটা 5 শতক জমি নিয়ে নাও, যদি রাস্তার সাথে দিয়ে দেয়, তুমি একা নিয়ে নাও। আপনি নিয়েন না স্যার, সমস্যা নেই, কারণ ওই বাকিগুলো ঝামেলা মনে আছে, নিয়ে আবার বিপদে পড়বো নাকি। ওরা বন্ধু কিন্তু ভাগ বাটার জন্য করবে না। ওই শিমুলকে দিয়ে কথা বলেছি, বুঝছো? ওই যে ওরা আবার খারিজ করে রাখছে ওরা। হ্যাঁ, ওই যে দুই ভাই, বুঝছো? বাকিটা হ্যাঁ, আর তুমি যদি পারো তাহলে ওই যে 5 শতক নিয়ে নাও। ওরা কোন সাইডে আছে, কোন দিকে। এটা কি ওদের কি, এটা কি দিছে ওরা? এই কাগজটা দিছে, তুমি এটা নিয়ে তাহলে দেখো। এটা মানে কি ওরা নিজেদের ভাগ বাটোয়ারা? না জানি না আর কি, এটা গুগল গেম বা ওই যে তোমার আঙ্কেলকে দেখো, ঠিক আছে? আর পারলে তুমি ধরো যে ওটা নিয়ে নিতে পারো। এটা বুঝছো? এটা একটা ভালো সলিউশন, যদি ওরা রাস্তার সাথে 5 শতক দিয়ে দিতে পারে। তুমি নিলে পরে আমাকে খুঁজে দিবা। আমার তো পাবনা শহরে জমি আছে। ওনারা তো স্যার ওনাদের তো প্রয়োজনে ওনারা বিক্রি করতেছে, হ্যাঁ, ওনারা তো মোটা অঙ্কের টাকা লাগবে ওনার ভয় নেই। আমি আজকে স্টেট কার্ড বললাম যে ভাগ বাটার জমি ছাড়া আমি নিব না, এবং আমি 22 লাখ টাকা খরচ করবো, তাহলে আপনার 10,000 টাকা খরচ করতে হবে। আমার মিসেস তাই বললো। হ্যাঁ, আমি যখন বললাম তাকে, উনি বলছে যে ওরা 22-23 লাখ টাকা জমি বেচবে, তো ওরা 10,000 টাকা খরচ করতে পারবে না। সেটাই। তোরা আমি বললাম যে ওদের ভাবসা এখন এমন যে আমরা নিজের টাকা দিয়ে ওদের বন্ধ করি। হ্যালো, জি স্যার. হ্যালো স্যার আপনার গল্প শুনলাম স্যার। Okay, no problem. It is a personal talking with my colleague.
এখানে কি আমি লিখতে পারবো না? এই লেখার কোনো কিবা নাই? এই যে এই লেখাটা এগুলোর উপরে জি স্যার, আছে তো হচ্ছে ওকে, আই হ্যাভ গট মেবি। Good, good, good. Now I have start basic of C programming, right? জি স্যার। Now I have start basics of C programming. Do you know the learning of English? Steps in learning English language? তোমরা কি জানো জি the স্যার। step of learning English? তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার যে স্টেপ আছে সেই স্টেপ গুলো জানো? জি স্যার, জানি তো। হ্যাঁ, স্যার জানি তো। কি জানো? না স্যার জানি না, বলেন স্যার। কেন জানো না? হ্যাঁ। স্টেপ কি প্রথমে কি তোমরা অ্যালফাবেট ছিল না? হ্যাঁ নিয়ম কি? স্যার, অ্যালফাবেট শিখতে হবে ফার্স্টে, মানে অ্যালফাবেট সম্পর্কে ধারণা থাকতে হবে। রাইট? জি স্যার। জি স্যার। এটা তো জানো নাকি? জি স্যার। তারপরে কি জানো? স্যার ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি না, Word. ওয়ার্ড জানো, রাইট? জি স্যার, জি, তারপর স্যার। সেন্টেন্স। Then you can write the sentence, right? জি স্যার। সেন্টেন্স জানার পরে কি লেখো? After finish the sentence, you can write পাংচুয়েশন মার্ক, কি? এগুলা পাংচুয়েশন মার্ক যেগুলা সেগুলো ইউজ করি। প্যারাগ্রাফ লিখতে পারো পার্টস না? অফ স্পিচ। আচ্ছা, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। তোমাদের তো ইংলিশ শিখাই দিলাম, তোমরা কিভাবে ইংলিশ শিখে আসছো? রাইট? জি স্যার। জি স্যার। তাহলে steps in learning English language. First, we need to understand alphabet, then words. The next is sentence. Finally, you have to write the paragraph, right? জি স্যার। No problem? নো স্যার। No problem? নো স্যার। Any problem? না স্যার। Any problem? No, sir. Okay, let's in this lecture, first we need to start the steps in learning. Step in learning C programming, right? জি স্যার। Steps in learning C programming. First, we need to study the alphabet, right? We need to understand the alphabets. Number. Do you know the number? নাম। And some special character. জি স্যার।
some special symbols. This is the first step for learning the C programming. This is the First step. first step to learning C programming. You should learn the alphabet, right? Sir. Then you have to write, then you have to study the numbers and also the special symbols. Special symbols. Do you know the special symbols? Sir, semicolon, bracket এগুলা Okay. Yeah. parenthesis. First bracket, second bracket, Yes, sir. comma, dari comma, semicolon, etc. জি স্যার। Second, you need to understand the variable, right? জি স্যার। Yes, sir. Only variables, ইন্টিজার constant, জি স্যার কনস্ট্যান্ট। right? জি স্যার। And some special character keywords. Do you know the keywords? কিওয়ার্ড স্যার মানে হচ্ছে যেগুলা কমান্ডে আমরা ইউজ করি সেগুলা। After understanding the variable, constant, and keywords, then you need to the instructor. Do you know the instruction, right? What is instruction? Finally, you can get the C programming. So what is the step of the learn in C programming? First, you have to understand the alphabets, numbers, special symbols, right? Yes, Sir. sir. Then you have to understand the variables, constant, keywords. Yes, sir. After understanding these topics, then you need to the instruction, right? Yes, sir. Who is the instruction? The C programming. Then you have to go the C programming. This is the step in learning C programming. This is the step in learning C C programming. programming. Clear? Yes, স্যার sir. ক্লিয়ার। You should write this lecture in your. Okay. ওকে Yes, স্যার। sir. ওকে স্যার। Now I am going to give you the lecture keywords, right? No, not keywords. Need to the token. It's very important topics in learning C programming. It's very important topics. Which topics? The token. Token. Tokens, right? ওকে Yes, স্যার। sir. স্যার। So there are many topics involved in tokens. First Token. is keywords. First is Keywords. keywords. Do you know the keywords? Do you know the integer, int, জি স্যার। Yes, sir. int, float? Do you know float? জি স্যার। No, sir. ফ্লোট ফ্র্যাকশন অফ ভ্যালু। Float, then the while. This is the keywords. We'll discuss very details about keywords after finish tokens, right? Yes, জি sir. স্যার। You understand my lecture? Yes, sir. স্যার।
Second is constant. Second is constant. do you know constants? Ji You know sir. the 100, right? Minus 555.5. Right? Ji sir. Yes, sir. Hello? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনলে মাঝে মধ্যে একটা আওয়াজ দিবা যেন আমি বুঝি যে তোমরা শুনতে পারছো, না হলে তো তোমাদের মনে হয় না যে শুনতে পারছো। জি স্যার সবার মিউট করা First- থাকে তো। First keywords, second সেকেন্ড Constant. কনস্ট্যান্ট। and the third identifier. Identifier. Third is the identifier, right? জি স্যার। You know the identifier? নো স্যার। You should know maybe the sum, right? জি Yes, স্যার। sir. Main. This is the identifier. I Okay, will sir. discuss very Sure. details about identifier after finish the token, right? ওকে স্যার। Okay, sir. This is the third topics. The fourth is strings. The fourth is স্ট্রিং। strings. জি স্যার। It should write double colon. This is the string. When you write, okay. জি স্যার। Yes, sir. What is the name of this? Do you know? What is the name of this? স্যার হচ্ছে When you write these Inverted two comma. symbols, Inverted comma, sir. ইনভার্টেড কমা। yeah. This double colon, then it is the string, right? Yes, sir. Now the topic is 5. Is special symbols, right? Yes, sir. What is the special symbol? You should write second bracket and third bracket. It's the special symbols, right? Yes, sir. And finally the operators. Do you know operators? জি স্যার। প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। Yeah, plus, minus, Yes. division, multiplication, etc. Okay, জি স্যার। Yes, sir. do you understand? Yes, Yes, sir. sir. Tokens. If you understand the tokens, then you have already learned 50% in C programming. Clear? জি স্যার। Yes, sir. তুমি যদি টোকেন সম্বন্ধে ডিটেইলস তোমার ধারণা থাকে তাহলে সি প্রোগ্রামিং এর 40% বা 50% তোমার জানা হয়ে গেল। ওকে, জি স্যার। Yes. now I am going to detailed discussion in keywords. I am going to detailed discussion in keywords. Keywords. Why it's not working? Okay, no problem. Do you know the keywords? নো স্যার।
Keywords is the reserved word. Keywords is the Reserve word. যেমন তোমার সি প্রোগ্রামিং এ বা যে কোনো প্রোগ্রামিং এ কিছু কিছু ওয়ার্ড রিজার্ভ থাকে, সে ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলবো কিওয়ার্ড keywords। মনে থাকবে, এমন কিছু রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ড যা একটি নির্দিষ্ট অর্থ বহন করে, তাই সেটাকে আমরা বলবো প্রোগ্রামের ভাষায় কিওয়ার্ডস। মনে থাকবে? Yes, sir. তাহলে আমি কি বললাম, যে এমন কিছু রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ড যা নির্দিষ্ট অর্থ বহন করে, প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো কিওয়ার্ডস। ওকে, স্যার কিওয়ার্ডস স্যার কনস্ট্যান্ট কি স্যার একই জিনিস? হ্যাঁ বলো। স্যার কিওয়ার্ডস স্যার কনস্ট্যান্ট, স্যার কনস্ট্যান্টের কথা বলতেছি। নো 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 নো, কনস্ট্যান্ট ইজ নট কিওয়ার্ডস। আমাদের সি হোয়াইল প্রোগ্রামিং এ কিওয়ার্ড কিছু, হতে পারে, অনেক কিছু তো হতে পারে। হ্যাঁ স্যার কনস্ট্যান্ট বাদে তো অনেক কিছু কিওয়ার্ড হতে বলো পারে। বলো বলো, ভালো করে বলো। স্যার মানে বলতেছি যে কনস্ট্যান্ট বাদে তো অনেক কিছুই কিওয়ার্ড হতে পারে। তোমার কনস্ট্যান্ট নিয়ে আসতেছো কেন? স্যার ওই যে কিছু কিছু বললো রিজার্ভ ওয়ার্ড আছে, সংরক্ষিত ওয়ার্ড যেটা নির্দিষ্ট অর্থ বহন করে, সেটাকে আমরা বলবো কিওয়ার্ডস। যেমন তুমি এই যে আইএনটি লেখো না, Yes, ইন্টিজার, sir. Integer. এটা মানে কি বোঝাচ্ছে সে? ইন্টিজার, Integer. ইন্টিজার। এই যে ফ্লোট লিখতেছো না, ফ্লোট বলতেছো না, জি অথবা স্যার, ডবল বলো না, ডবল। হ্যাঁ হ্যাঁ ডাবল, এই ডবল আর ফ্লোট সেম জিনিস। তো এগুলো কি একটা নির্দিষ্ট অর্থ বহন করে না? যে ইন্টিজার হলে কি 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? জি স্যার, Yes, sir. আর ফ্লোট হলে কি এই যে আহ, 10.5 দশমিক আসবে, Yes, sir. দশমিক fraction. সেগুলো কি, দশমিক। এগুলো কি একটা নির্দিষ্ট অর্থ বোঝায় না? জি স্যার, তাহলে এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলবো কিওয়ার্ড। Keyword. স্যার ডাবল আর ঠিক আছে? মানে হচ্ছে স্যার ডাবল কি ইন্টিজার আর ফ্লোট দুটাই মানে নিতে পারে এরকম কিছু একটা? হ্যাঁ, তোমার এখানে এই দুইটার মিনিংস আছে, আমি পরে বলবো নি যখন আলোচনা করব। ঠিক এখন আছে তুমি স্যার, জানো যে এই যে ফ্লোট, ডবল, ইন্টিজার এগুলো হলো Keyword. কি Keyword. কিওয়ার্ড, কিওয়ার্ড। তো এই ধরনের হলো তোমাদের 32টা ওয়ার্ডস আছে, সেগুলো হলো কিওয়ার্ডস। তোমাদের এই লেকচারে তুমি পাবা এই যে কিওয়ার্ডস টপিকস আছে না, Yes, sir. জি স্যার, এখানে তুমি দেখো 32টা আছে কিওয়ার্ডস। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার, তাহলে যেমন আমরা প্রোগ্রাম লিখি না, যা শুধু এগুলো জানো যে প্রোগ্রামটা কিভাবে লেখে। এই যে ইনক্লুড, ইনক্লুড লেখো না এইভাবে, Yes, জি sir. স্যার, দিয়ে এরকম লেখো না যে এস টি ডিআইও ডট এইচ, আই ও Dot H. ডট এইচ, Yes, sir. এটা লেখো তো ইনক্লুড stdio ডট এইচ। তারপরে কি লেখো, ইন্ট যে মেইন, ইন্টিজার লেখো না আইএনটি, Yes, তারপরে sir. ধরো মেইন, মেইন দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেট লেখো, দিয়ে ধরো যে এইভাবে দাও না, Yes, sir. দিয়ে তুমি এরকম লেখো না যে ইন্টিজার n equal to 100, জি স্যার, তারপরে n equal এই যে n1 equal to ধরো 200, তাই না? জি স্যার, তারপরে লেখো না ফ্লোট, লেখো না জি স্যার, ফ্লোট a equal to 10.2, লেখো না, Yes, sir. লেখো নাকি? জি Yes, স্যার, sir. তারপরে এই যে এইভাবে লেখো না, ডবল লেখো না, ডবল n equal to 10.1 2 3 4 5 6, লেখো না? জি স্যার,
তাহলে এখন যে দেখো তুমি যখন ওই প্রোগ্রামিং এ লিখবা, লেখার পরে দেখবা যে এই যে ডবল চিহ্নটা নীল কালার হয়, নীল কালার হয় না? জি স্যার। এই যে ইন্টিজার সংখ্যাটা দেখবা নীল কালার হবে, হবে না? জি স্যার। হবে না? নীল ব্লু কালার হবে না নীল কালার? স্যার নীল কালার হবে। নীল কালার হবে না ব্লু কালার হবে? স্যার দুটো তো একই স্যার। দুটাই তো same। একই, তাহলে তুমি এখানে অবশ্যই তুমি যখন প্রোগ্রাম করবা, প্রোগ্রামে দেখবা যে 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 ওয়ার্ড গুলো ব্লু কালার হবে সেগুলো হলো তোমার কিওয়ার্ডস। এবং এই 32টা নাম বলছি না, জি স্যার। Yes, sir. এই 32টা যদি তুমি প্রোগ্রামে এইভাবে লেখো তাহলে কিন্তু তোমার ওইগুলো নীল কালার মানে ব্লু কালার হবে, তাহলে সেটাকে আমরা বলবো কিওয়ার্ডস। ওকে, জি স্যার। তাহলে কিওয়ার্ডস চিনতে গেলে তোমার কি কি জানতে হবে যে প্রোগ্রামিং এ যে যে ওয়ার্ড গুলো কিওয়ার্ড হবে সেগুলো অবশ্যই ব্লু কালার হতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট কিওয়ার্ডস ইন সি প্রোগ্রামিং। ওকে, Yes, জি sir. স্যার। বুঝা গেছে? জি স্যার। Yes, sir. স্যার এখন এটা কি তুমি সব বললা যে- আইডিয়াতেই ব্লু হবে? অবশ্যই সব আইডিতে ব্লু হবে। তুমি লিখলেই, তুমি যদি কিওয়ার্ড যদি তুমি লেখো অবশ্যই সেটা ব্লু কালার হবে। এখন তুমি বললা যে স্যার যে ডবল আর ফ্লোট দুইটা কি একই, তাই না? উম, জি স্যার আমি কি হ্যাঁ এটা জিজ্ঞেস করেছিলাম স্যার। হ্যাঁ, তা ডবল আর ফ্লোট দুইটা কি একই? তুমি বলো তো একই নাকি? স্যার ফ্লোট শুধু ফ্র্যাকশনাল ভ্যালুগুলা নেয়, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম স্যার ডাবল কি ফ্র্যাকশনাল ভ্যালু ইন্টিজার দুইটাই মানে নেয় কিনা এটা। তোমার আমি বলি এই যে ফ্লোট ডবল, এ ডবল দশমিক পর 6 ঘর পর্যন্ত যেতে পারবে। যদি দশমিক পর 6 ঘর পর্যন্ত যায় তাহলে সেটাকে আমরা বলবো ডবল। ডবল। আর যদি দশমিক পর 2 ঘর 3 ঘর এরকম যদি আরো নিতে পারো তাহলে সেটা হবে ফ্লোট। জি ওকে, স্যার। জি স্যার বুঝতে sir. পারছি। মনে থাকবে? জি Yes, স্যার। sir. তাহলে তোমার আমি যেটা পড়াচ্ছি কিওয়ার্ড, কিওয়ার্ড সম্বন্ধে কি তোমাদের ধারণা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। বলো ক্লিয়ার ক্লিয়ার, কোন প্রবলেম আছে কিওয়ার্ড? না No, স্যার। sir. না স্যার। যদি থাকে তাহলে বলতে পারো, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি এবং আমাদের নিখুঁত ভাবে জানতে হবে স্যার প্রত্যেকটা। আমাদের মিটিং না 5 মিনিট পরে শেষ হয়ে যাবে, হ্যাঁ? তখন কি আবার স্যার আমাদের মিটিং 5 মিনিট পরে শেষ হয়ে যাবে, তখন কি আবার লিংক ক্রিয়েট করে লিংক দিব আপনাকে? 5 মিনিট পর শেষ হয়ে গেলে আজকে ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। Yes, sir. তাহলে এখন এই যে কিওয়ার্ড লেখার কিছু নিয়ম আছে, কিওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার করব, তাই না? Yes, sir. কিওয়ার্ড গুলো প্রোগ্রামিং এ আমরা কিভাবে ব্যবহার করব তার কিছু নিয়ম আছে। ওকে, Yes, sir. ফার্স্ট নিয়ম, কিওয়ার্ড কখনো ভেরিয়েবল এর নাম হবে না। কি হবে না? Variable এর কিওয়ার্ড কখনো ভেরিয়েবলের নাম হবে না। কিওয়ার্ডে কখনো ভেরিয়েবলের নাম লেখা যাবে না, মনে থাকবে? জি স্যার। Yes, sir. কিওয়ার্ড কখনো ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। ভেরিয়েবল সম্বন্ধে ধারণা আছে? জি স্যার। চলো। Yes, sir. তাহলে এই যে কিওয়ার্ড গুলো কখনো ভেরিয়েবলের নাম হবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে কিওয়ার্ড গুলোকে একটি বর্ণমালায় লিখতে হবে। কিওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে না, কিওয়ার্ডের ফার্স্ট লেটার আসতেছি ভাই, এই যে ক্লাসটা শেষ হচ্ছে, আমি এই 2-3 মিনিটের মধ্যে আসতেছি। কি বললাম? স্যার Sir, একই লেটার হতে হবে মানে প্রথম অক্ষরের ছোট একই লেটার হতে হবে কিন্তু বড় হাতের হবে না। জি, এই যে ছোট- এরকম সব সময় ছোট হাতের দিয়ে শুরু হবে। Yes, sir. কি বললাম বলো তো? কিওয়ার্ড সব সময় ছোট হাতের স্মল লেটারে হবে, বড় জি, হাতের হবে না। এই যে ভ্যালিড ইনভ্যালিড, দিস ইজ দা ভ্যালিড। ওকে, জি স্যার। Yes, sir.
This is invalid. Third is যে কখনো যদি দুইটি কিওয়ার্ড থাকে, তুমি যদি দুইটা একসাথে কিওয়ার্ড লেখো, অবশ্যই তার মধ্যে একটা স্পেস দিতে হবে। যেমন লং ডবল লেখো না, জি জি স্যার স্যার লং ডবল লেখো না, জি স্যার অবশ্যই এই জায়গাটাতে স্পেস দিতে হবে, একসাথে লেখা যাবে না। যেমন এইরকম লেখা যাবে না, লং ডবল। This is invalid and this is বাদ valid. The finally the four, যেমন আমরা এরকম লিখি না, ইন্টিজার লিখি না, জি স্যার এইভাবে লিখি না ইন্টিজার, জি স্যার এইরকম লেখা যাবে না যে আই লিখলাম একটা স্পেস দিয়ে আবার আই এন্টি লিখবো, এই ধরনের লেখা যাবে না। না This is the rules to use keywords. There are 4 rules to write keywords. First is the keywords is not the name of variable, right? জি স্যার জি স্যার Second is it should write the small letter. First is the small letter, not the big letter. Okay? জি স্যার No need to the space of the 2 keywords. Okay? জি স্যার Finally, you must be avoid the space when you write the keywords. There are 4 types when you study the keywords and how to use the keywords. First, keywords কখনো ভেরিয়েবলের নাম হবে না। সেকেন্ড, কিওয়ার্ডের প্রথম অক্ষর কখনো বড় হাতের হবে না। থার্ড, দুইটা কিওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা স্পেস দিতে হবে। ফাইনালি, যে একটা কিওয়ার্ড লিখতে গেলে ওর মধ্যে কখনো স্পেস হবে না, একটাতেই লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার হ্যালো, জি স্যার জি স্যার জি স্যার হ্যালো। জি জি স্যার স্যার শুনতে পাচ্ছি। Today is the class finish. You should study the keywords very details in this lecture. Okay? ওকে স্যার জি স্যার Okay, Allah Hafiz.